বাপরে দেখো ক্যারেক্টারগুলো কিন্তু দারুণ এঁকেছে। চ্যাস কিরে কি হয়েছে? খাটনি। কাজ ছাড়া জীবন ভালো লাগে নাকি? না মায়ের কাছে খাটনি হয়ে যায়। না না কি করবো, হাতে পাপড় ছিল হাতের কাছে, পাপড়টাকে বেসনে চুবিয়ে ভিজে দিই। ঠান্ডাতে দেখো পুপুকে তুলে দেওয়া হয়েছে সকালবেলা, ও আবার চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। দেখো গুড মর্নিং। গুড মর্নিং পুন্টু। ভালো কথা, কালকে এইটা এঁকেছে মাইনক্রাফটের, এটা ক্যারেক্টার না হিরোব্রাইন। আর এই যে ক্রিপার যেটা সবার ঘর ব্লাস্ট করে দেয়, এটা একটা ছায়া আছে। ভালো এঁকেছে, ভালো এঁকেছে। এগুলো নিয়ে পরে আসছি। আপাতত মায়ের তাড়া আছে, মায়ের কিছু কাজ করে দিতে হবে, মা বেরোবে তো। চলো বৌদি রান্না বান্না করছে সকালবেলা। মা কাজে যাচ্ছে জলের বালতি নিয়ে। জলের বালতি, এই বালতিটা দিয়ে দিই। আর এই যে মাছ কালকে না, আর এটা হচ্ছে ফুলকপি। টাটা। এবার আরেকবার ভালো করে তোমাদের দেখাই। দাদা এগুলো এঁকেছে পুপু, দেখেছিস? বল ক্যারেক্টারগুলোর নাম বল এক এক করে। এই যে এই কোণারটা হচ্ছে স্টিভ, মাঝখানে ক্রিপার, আর পাশে হচ্ছে হিরোব্রাইন। বাপরে দেখো ক্যারেক্টারগুলো কিন্তু দারুণ এঁকেছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলো গাইস, আজকে আমি স্কুলে যাব। দেখতে পাচ্ছ আমার ড্রেস, এই যে পুরো স্কুল ড্রেস। আমার মা এখন ব্যাগ গুছাচ্ছে বুনুর, আর আমার ব্যাগ তো আমার ব্যাগ গুছানো হয়নি। পুপুর ব্যাগ গুছানো কমপ্লিট। পুপুর ব্যাগে তো কিছুই নেই রে। ও আচ্ছা, আটকাও, এটাতে আটকাও। তোর ব্যাগ তুই জানিস? বইটাকে মাথার উপর তুলেছিস কেন? হে কি অবস্থা দেখো, বইটাকে মাথার উপর তুলে নিয়েছে। হ্যাঁ বইটা পায়ে পড়বে পাগল। কি করছে দেখো। I am ready for school. আজকে আমি টিফিন নেবো না, কারণ আমি আজকে 20 টাকা ঘরে ফেলতে চাই। তো বিস্কুট নিয়ে যা একটা, খিদে পেয়ে গেলে। বন্ধুরা নিজের টিফিন খেতে ব্যস্ত থাকবে। হ্যাঁ বলছে বন্ধুরা নাকি ওকে টিফিন খাওয়াবে। আমি এখন স্কুলে যাচ্ছি আমার ভাইকে ডাক্তার দিয়ে। দেখো এটা বাবুল কালাম গন্ধ। বাবুল না, বাবুল কাম। শুকছি তো দে। হ্যাঁ নতুন রবার না, নতুন রবারের প্লাস্টিকের গন্ধটা শুকছে, বাবুল কাম টাইপের গন্ধ বেরোচ্ছে। আমরাও জানিস তো বই খাতা নতুন হয়ে দেখবি একটা আলাদা সুন্দর সেন্ট বেরোয়। ওটা নিয়ে যাবি নাকি তুই? হ্যাঁ আগের না, এই বোর্ডের চেনে ঢুকেছি, বোর্ডের চেনে। চলো দুই ভাই বোন রেডি, আগে একে দিয়ে আসবে তারপরে ওকে নিয়ে যাবে। পরীক্ষা যখন হবে আমিও পেন নেব। তুই তো নিস আবার কি? টাইটা বাদ, টাইটা বাদ, বাদ দিচ্ছি দাঁড়া। টাটা। দিদা এসে, দিদাকে ভয় দেবো। হ্যাঁ ভয় পেয়েছো? আগেই তো দেখি। খেয়েছো কিছু? না খাবা? কি খাবো? পায়েস আছে তো, পায়েস তো, ভাত আছে। ভাত খাবো না, জানি না কি আছে দেখো। রাতেও ভাত খাইনি। রাতে খাওনি? কি খেয়েছো রাতে? পায়েস? পায়েস নিয়ে গেছিলাম। রাত্রে পায়েস খাওয়াটা ঠিক হয়নি, ঠান্ডার সময় মিষ্টি খাবা না রাত্রে। হ্যাঁ রাত্রে মিষ্টি খেয়েছো কেন ঠান্ডার সময়? একটা খেয়েছি, একদমই খাবো না, না চলবে না রাত্রে মিষ্টি অফ। ঝাল খেয়েছো, মিষ্টি খাবে না, নাক বন্ধ হয়ে যাবে তো। হ্যাঁ জানি না তো, খেয়ে নিয়েছি কি করবো। 10:30 বাজে আমার দিদা এলো, দিদার কাছে জানলাম কি কি রান্না করেছে, তোমাদেরকে জানালাম। চ্যাস পুপু স্কুল থেকে চলে এসছে, আর সেদিনকার দেখেছিলাম আইসক্রিম এনেছিলাম, দুটো ছিল, পুপু আর আমি খাচ্ছি। এটা হচ্ছে লাস্ট আইসক্রিম, এরপরে আর আইসক্রিম পাবি না, ঠান্ডা কাটবে তারপরে। কিছু পাতি এনে আনলে ঘরে যা। এখানে মেঝেতে শুস না, ঠান্ডা প্রচুর। 1টা বাজতে যায় আজকে, এখনো জল আসে, জল পড়ছে না। এই টিপ টিপ করে মাঝে মধ্যে কি যে মুতের মতন পড়ছে, কি সমস্যা। ফাইনালি 1:17 বাজে, জল এসছে, শান্তি, মনের ভিতরটা শান্তি লাগছে। স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন পুজো দেবো। গাছে আজকে একটা ফুল ফুটেছে, শীতকাল যত পড়ছে জবাটা কম ফুটছে। চলো মায়ের পায়ে দিয়ে দেবো এটা।
আর এই যে তোমাদের দেখিয়েছিলাম বাবা আতা এনেছিল, সেই আতা দিয়ে আজকে পুজো দেবো। পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার পুপু ওর ভাইকে একটু খাইয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেছে। চলো এবার নিজেরা নিয়ে খাক। মেজা কি এনেছে? শোনো, দিদিভাইয়ের একার জন্য আনলে হবে না, আমাদের জন্য আনতে হবে। ও খেলেই সবার খাওয়া হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু তালা দিয়ে দেবো, যেতে দেবো এই রাস্তা দিয়ে। তালা দিলে দিদিভাই ঠিক আমার আওয়াজে দিদিভাই তালা খুলে দেবে, কোনো অসুবিধা নেই। কটা তালা মারবি? চলো, মামা এখন কাজ দিয়ে এসছে আর পুপুর জন্য খাবার নিয়ে এসছে। দেখালাম থেকে এসছে। পুন্টু আতা কি এর আগে খেয়েছিস তুই? খেয়েছিস মনে নেই। চলো পুন্টু রিভিউ দেবে, কেমন লাগছে বল। হ্যাঁ মিষ্টি, একবার খা। টক নেই, মিষ্টি আছে। চলো বাবাকেও দিলাম আতা প্রসাদ। এবার বাবা বলো কিরকম লাগছে? আতাটা ভালো খুবই। আমার কাজের সাইডে সবাই করেছে, কিন্তু ওখানে খাইনি এই কারণে ওটা মাকে দান করেছি। ও, তোমার মাকে তুমি দান করেছিলে? সেই হিসাবে খাইনি। তাই এখন প্রশ্ন হচ্ছে, যদিও আমি মানি না তবুও এই কারণেই মানি, জাস্ট দিয়েছি। তা ব্রাহ্মণ আমাকে প্রশ্ন করেছিল কি ফল ছাড়বে, তো আমি বলেছিলাম যে আমি কোনো ফলই ছাড়বো না, কেন আমি সব ফলই ভালোবাসি। হ্যাঁ, বাবা ফল খেতে খুবই ভালোবাসে। তো তবুও মাকে দিয়েছিলাম বলে সেই হিসাবে খাই না। কিন্তু এটা খাচ্ছি কেন প্রশ্ন করবে, এটা দেবতাকে দেওয়া উৎসর্গ করা, সেই হিসাবে প্রসাদ হিসাবে, ফল হিসাবে। আরো একটা কারণ হচ্ছে এইটা এবার আতাটা খুবই সব জায়গায় দেখছি। আর কারণ প্রকৃতি এখন দিয়েছে, প্রকৃতির কিছু প্রিভিয়াস জিনিস থাকে, সে আমাদের অ্যান্টিবায়োটিক তৈরি করার আগে তিনি নিজে অ্যান্টিবায়োটিক তৈরি করে দেন। সেই জন্য সব সবজি বা সব ফল, বিশেষ করে সিজন ফল আমি পরিবারে আনি, বেশি আনার চেষ্টা করি। তো সেই হিসাবে আতাটাও এনেছি। হ্যাঁ ঠিক বলেছে, এবারে আমিও আতাটা বেশি দেখছি। হ্যাঁ বেশি দেখছি, কেন এত আতা দেখা যায়। হ্যাঁ কিরে, কি হয়েছে? উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। জুতোর ফিতে বাজছিলাম না, এই যে এখানে লেগেছে, আর এইটার সাথে এখানে একটু উঠে গেছিল, ওটা তুলে দিয়েছি আমি। ও আজকে সকালে জুতো বাদ দিয়ে লেগেছে? একটু অনেক উঠে গেছিল, তাও আমি তুলে দিয়েছি পুরোটা। বাবা, এখানে এখন বরিক পাউডার দেওয়া হয়েছে, তো রক্ত টেনে যাবে, তুই খুঁটবি না, ঠিক আছে? খুঁটিনি রে, মানে ওই যে ওটা দিয়ে একটু অনেক উঠে গেছিল, সেই চামড়াটা তুলে দিয়েছিস? আচ্ছা চলো, এখন পড়াশোনা করছে পুন্টু। পুজো কে দিয়েছে? তোর বাপি? তো দাদা পুজো দিয়েছে, প্রসাদটা তোলা হয়নি, তুলে দিই। দেবো খাবা? চলো, মা কাজ থেকে চলে এসছে অনেকক্ষণ আগে। যা খাটনি, কাজ ছাড়া জীবন ভালো লাগে নাকি? না, মায়ের কাছে খাটনি হয়ে যায়। না না, কাজ ছাড়া জীবন ভালো নয়। ভালো নয়, কিন্তু মায়ের কাছে এই কাজটা খাটনি হয়ে যাচ্ছে। ভালো থাকে, কর্ম হচ্ছে জীবনকে সুধারণের একটা ভালো স্পট, ভালো জায়গা, রাস্তা। কাজটা। তার কারণ হচ্ছে কাজে থাকা মানে অনেক লোকের একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করতে হয়। সেখানে এর গুণ, ওর দোষ, এর এই থাকতে হয়। তার মধ্যে থেকে নিজেকে পিউরিফাই করার একটা জায়গা। সংসারও তাই, সমগ্র জীবনটাই সেই জন্য যোগ, কোনোটাই বাদ দেওয়া নয়। আর কাজ ছাড়া জীবন তো ভালোই লাগে না। হ্যাঁ, কাজ ছাড়া ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু ওই লোকের বাড়ি গিয়ে ক্যারিকেচার করা, সে আমার ভালো লাগে। বাবা প্রত্যেকটা টপিকের ভালো ভালো ডেফিনেশন দেয়। চলো এরকম শুনতে পারে। আমি পুন্টুকে সাবস্ক্রাইব। পারবি না, পায়ে লেগে যাবি। ও পারবে। আর আজকে দেখো মা আর পুপু দোকান তুলছে, লাড্ডুর কৌটো পড়ে যাবে, লাড্ডু মুত্তা না হয়ে যাবে। ও বাবা, মা কি বললো দেখলা? 45 বাজে, আজকে ডিনার হচ্ছে। ডিনারে কি কি হচ্ছে তোমাদের দেখাই। জয় মহারাষ্ট্র। কত সুন্দর ভাজা চলছে এখানে। এই যে পুরো অলরেডি ভাজা কমপ্লিট। বেসনটা বেঁচেছিল, হ্যাঁ কি করবো, হাতে পাপড় ছিল হাতের কাছে, পাপড়টাকে বেসনে চুবিয়ে ভেজে দিচ্ছি। এই দেখো, আর কি সুন্দর লুচির মতো ফুলে যাচ্ছে। এটা হচ্ছে আর্ট, আর এই যে আর্টিস্ট, লুচির মতো ফুলে যাচ্ছে পাপড়। চলো মা সবার ভাত বাড়ছে এক এক করে। আজকে কি কি হয়েছে তোমাদের তো দেখিয়েছি। আলু মাখা কমপ্লিট। বড়াটা কেমন লাগছে বল বন্টু?
দোয়াটা পর্যন্ত ভালো লাগছে। আর একটা পাপড় না কি বানিয়েছিল, এই যে এটা পাপড় নিবি, আর একটা নিবি? দাও দাও দাও। এই তো নে। ভালো লাগছে না এটা আগেরটার থেকে? 10:33 বাজে, এখন আমরা ঘুমাবো, তাই না? আজকের ব্লগটা এইখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? আর চ্যানেলটাকে গুড নাইট, বাই। সাবস্ক্রাইব করা থাকলে আবার সাবস্ক্রাইব বাটনে চিপ দিও না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে।